ছেলের জন্মদিনে মায়ের রহস্যময় দেহ উদ্ধার, আটক নার্সিংহোম মালিক স্বামী। শ্বশুরবাড়ি থেকে রহস্যজনকভাবে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে জামাই, এমনই অভিযোগ মৃতার বাবার ও পরিবারে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আটক করল স্বামীকে। বছর 17 আগে পূর্ব বর্ধমানের বুদবুদের রিঙ্কি শিকদারের সাথে বিয়ে হয়েছিল দুর্গাপুরের আড়া কালীগঞ্জের রণবীর শিকদারের। বিয়ের পর থেকেই স্ত্রীকে সন্দেহের বাতিকের জেরে প্রায়শই অশান্তি হতো রণবীরের পরিবারে। দুর্গাপুরের এক বিধাননগরের এক বেসরকারি নার্সিংহোমের মালিক রণবীর শিকদার। এই পারিবারিক অশান্তি চরমে পৌঁছায় গতকাল অর্থাৎ শুক্রবার। রিঙ্কির বাবা ও তার সন্তানের একসাথে জন্মদিন পালন হয় গতকাল কালীগঞ্জের বাড়িতে। কিন্তু এই জন্মদিন পালনের পরেই ফের অশান্তি শুরু হয়। তারপরেই রিঙ্কিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। রিঙ্কির পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে রণবীর শিকদার। নিউ টাউনশিপ থানায় রণবীর শিকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আটক করেছে রণবীরকে। মৃতা মহিলার বাবা আশিস দেবের অভিযোগ, মাঝে মধ্যেই আমার মেয়েকে অত্যাচার করত জামাই। গতকাল আমার মেয়েকে মেরে টাঙিয়ে দিয়েছে। মৃত্যুর সুবিচার চাইছি। ময়না তদন্তের জন্য রিঙ্কির মৃতদেহ প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতাল, পরে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতার স্বামীকে জেরা করে পুলিশ রিঙ্কির রহস্যময় মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে। কে মারা হয়েছে, কিন্তু ওরা বলছে না সুইসাইড। এবার আমি জানি না আমার দিদিকে কি বলা হয়েছে বা কি করা হয়েছে। গতকাল রাতে আমার দিদির ছেলের জন্মদিন ছিল, সেখানে আমার বাবা উপস্থিত ছিল। তো রাত্রিবেলা দিদি নর্মালি খাওয়া দাওয়া করিয়ে বাবাকে বলে যে শুতে চলে যাও বাবা করে, ও আসুক ওর সাথে খাবো, তারপরে একসাথে আমরা শোবো। কিছুক্ষণ বাবা উপর থেকে একটু চিল্লামিল্লি হালকা আওয়াজ পায়। তারপর আবার যথারীতি আওয়াজ কমে যায়। তারপরে ঠিক 1:15-1:20 দিক করে ওর ছেলে, মানে আমার দিদির ছেলে, নিচে এসে দেখছে ওর মাকে ফ্যানের সাথে ঝুলতে, একটা ওড়নার সাথে। দরজা হাট করে খোলা ছিল। তখন ছেলে চিল্লায়, তখন আমার বাবা আর তারপরে ছেলে তার নিজের বাবাকে ফোন করে ডাকে, বলে মা এরকম হয়েছে। আমার বাবা দিদির সাথে যেতে চেয়েছিল হসপিটালে, তো দিদিকে বাবাকে নিতে দেয়নি, বাবাকে গাড়ি থেকে ওরা নামিয়ে দিয়েছে। কে নামিয়ে দিয়েছে? কে বলো? আপনি বলুন। আমার দিদির শ্বশুর নামিয়ে দিয়েছে আমার বাবাকে অ্যাম্বুলেন্স থেকে। আপনি নামুন, আপনি ঘরে যান, আপনাকে যেতে হবে না। তো দিদির হাজবেন্ড কিছু বলেনি? না, দেখি দিদির হাজবেন্ড কিছু বলেনি। আমার দিদির হাজবেন্ড তখন কোথায় ছিলেন যখন এই ঘটনা? তখন পরে ফোন করা হয়েছে, তারপর সেখানে ও স্পটে এসেছে। সেই সময় কি বাড়িতে ছিলেন? দিকে বাড়িতে ছিল না, যখন বাবা উপরে শুতে যায়। তারপরে বাবা ওদের গলা দুজন আওয়াজ পেয়েছে। তারপর আবার ও বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আবার যখন ছেলে চিল্লায়, তখন এসে দেখে এরকম আমার দিদি ঝুলছে ফ্যানের সাথে একটা ওড়না দিয়ে। তারপরে আবার ওর বাবাকে ছেলে ফোন করে যে মাকে তুমি মেরে ফেললে। তখন আমার কি মনে করছেন আপনারা? বুঝতে পারছি না এটা রাত্রি কটা নাগাদ ঘটনা? রাত্রি 1:15 থেকে। আমার সামনে আমাকে সেখানে বার্থডে ছিল আমার নাকি, যে আমাকে ডেকে নিয়ে এসেছিল। দিয়ে বার্থডে হয়ে গেল। আমাকে তখন 11টার সময় আমাকে বসিয়ে এদিকে আমাকে বলে বাবা 11টা বেজে গেছে, শুয়ে পড়ে গিয়ে শুয়ে পড়ি। তারপরে আবার তারপরে আমাকে বললে যে আমি পুরো শুয়ে পড়েছি 11:30 সময়। তারপরে মায়ের 12টা 12:30 হবে, আমি একটা আওয়াজ পেয়েছিলাম চেঁচামেচি, আমি আর নামি নেই। তারপরে হট করে ঘুমটা ভেঙে তখন 1:15 বাজে, নাতি চা যাচ্ছে, মা নেই মানে কী বলছি মা নেই। ছুটে গেছি, দেখছি ঝুলছে। তখন কি ছিল আপনার মেয়ের হাজবেন্ড? না, ঘরে ছিল না, পরে এসছে সামনে। আগে ছিল কেন সে বলতে পারছি না। আগে তো ঝগড়া যেটা দেখেছি ওদের। কি মনে হয় জামাই খুন করে দিয়েছে? করতে পারে, এরকম মারধর করলে মেয়ে আর পারে বলুন? কি মারধর করতে প্রতিদিন মায়ের সাথে করতে সন্দেহবাজ আর কি। মেয়েকে কারোর সঙ্গে কথা বললে আর কী করলে সন্দেহ করতো, ও নাকি টাকা পয়সা নাকি আমার দেখে দিত, এইসব করতো, এইসব বলছি আর কি। আপনাদের বাড়ি কোথায়? বুধবুধে। আপনার কি এখানেই ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম এখানে। নাতির জন্মদিন? হ্যাঁ, জন্মদিন ছিল। ওর জন্মদিন ছিল, আমার জন্মদিন ছিল কালকে। জাস্ট একসঙ্গে দুজন করেছিলাম। আমার অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছেন কোথায়? অভিযোগ থানায়? হ্যাঁ, ঠিক।